ঘুড়ি হলো একটি স্বপ্নবাজ মানুষদের প্রতীক। আমরা স্বপ্নকে প্রকাশ করার জন্য ঘুড়ির মতো করে আকারে প্রকাশ করি, যার জন্য সব সময় পৃথিবীর সকল স্বপ্নবাজরা ঘুড়ির মতো হতে চায়, আকাশে উড়ে বেড়াতে চায়। আমরাও সেই সকল স্বপ্নবাজ তরুণদের নিয়ে আজকের আমাদের এই ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। এটা দেখে আমরা সেই পহেলা বৈশাখকে উদযাপন করতে পারি এবং সেই পূর্বের সেই ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে আমরা ধরে রাখতে পারি। খুব ভালো লাগছে এখানে এসে। আর সর্বোপরি যারা এটা আয়োজন করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাতাসের তালে তালে আমাদের স্বপ্নবাজরা বাতাসের সাথে সাথে অনেকটা যুদ্ধ করে তাদের ঘুড়িকে আকাশের উপরে আরও বেশি উপরে নিয়ে যাবে, যেটা আমাদের জীবন যুদ্ধে একটা বড় বার্তা। আমরা যারা যারা বিভিন্ন যে দৈনন্দিন জীবনে আমাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে এটা অনেক বড় একটা শিক্ষা। কিভাবে সকল প্রতিকূলতা কাটিয়ে নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই ঘুড়ি আমাদের সেই ধরনের একটা শিক্ষা দেয়। এসে ভালো লাগছে এজন্য যে মনে হচ্ছে সত্যি আমরা সত্যিকারের বাঙালি। বাংলা আমাদের ঐতিহ্য, আর চৈত্র সংক্রান্তি আমাদের বাঙালির একটা সংস্কৃতি এবং এর থেকেই আমরা নতুনকে বরণ করার একটা মুহূর্ত অনুভব করছি যে আগামী দিন আমাদের শুভ বাংলা নববর্ষ। এজন্য অনেক ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কলিগদের নিয়ে আমরা আসছি এই বাংলা বর্ষকে উপভোগ করার জন্য এবং সংস্কৃতিকে উপভোগ করার জন্য। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব আমরা এই প্রথমবার আমাদের হাতিবাগান মাঠে অনুষ্ঠিত হয়েছে। তো আমরা এখানে এসে খুশি। চৈত্র সংক্রান্তির যে একটা উৎসব থাকে, সেই উৎসবকে শিবচরের মানুষের মধ্যে পরিচয় করে দেওয়ার জন্য এবং শিবচর যুব সমাজের মধ্যে সাংস্কৃতিক এবং খেলাধুলা বা ক্রীড়া বিষয়ের যে উৎফুল্লতা, ওইটা তৈরি করার জন্য আমাদের মূলত এই অনুষ্ঠানটা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের নিয়ে সার্বক্ষণিক যে যুগান্তকারী সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তর একটি উদাহরণ হচ্ছে আজকের এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিবচরের ঐতিহ্যবাহী হাতিরবাগান মাঠে ঘুড়ি উৎসব। আজকে এই মাঠে এসে আমি আমার ছোটোবেলার কথা আমার মনে পড়ছে। আমি যারা আয়োজন করেছি তাদেরকে বলছিলাম যে আমরা একসময় হাত দিয়ে ঘুড়ি বানাতাম, টিপে হাত দিয়ে ঘুড়ি বানাতাম। মানে বাঙালির যে ঐতিহ্য, যে আবেগের যে জায়গা, এখানে যারা এটা আয়োজন করেছে এটা যেন প্রত্যেক বছরে চালু থাকে। আমি হয়তো থাকবো না, যারা থাকবে এই শিবচরের মানুষজন যারা থাকবে তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই যে ঘুড়ি উৎসব যেটা চালু হয়েছে এটা যেন প্রত্যেক বছরই আরও সুন্দরভাবে আয়োজন করা হয়।